আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোনো মানুষ যদি একটু ভালো কাজ করে তা আমাদের স্বভাব হইতাছে হ্যার হোগায় হাল আল দেয়া। আমগো বাঙালি যারা আছি আমরা নিজেরা তো ভালো কিছু করবো না, আর যদি দেখি যে কোনো হালায় একটু ভালো কিছু করতেছে এর হোগায় আল দিয়া কেমনে এর হোগায় লাল বাতি জ্বালানো যায়, এটা হইতেছে আমাকে চিন্তা ভাবনা। এটা আমাকে বাংলাদেশে আগেও হয়েছে, এখনও হইতাছে এবং ভবিষ্যতে এই জিনিসটা আমরা ধরে রাখবো, কারণ এটা হইতাছে আমাকে বাপ দাদার 14 গোষ্ঠীর ঐতিহ্য। সেটা যদি না হয়তো মিল্টন সামাদ্দারের মতো একটা লোক, যে লোকটা সেই ফুটপাথ থেকে পথের থেকে অসহায় দুস্থ মানুষদের তুললে আইনা সেই মানুষগুলারে আইনা একটা থাকার জায়গা দিতেছে। আপনার আমার মতো যেসব সন্তানেরা, যেসব পোলাপানগুলা হ্যার বাপ মারে দেয় না, ফালাই দেয় রাস্তাঘাটে, বাপ মার খোঁজ খবর নেয় না, মিল্টন সামাদ্দারের মতো একটা মানুষ, সেই মানুষটা করছে কি, সেই লোকগুলারে আইনা একটা থাকার মতো একটা জায়গা দিছে, দুই মুঠো খাওয়ার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতেছে। এটাই হইতেছে তার অন্যায়। আর আমগো মতো বাঙালি, হোগা পাকা বাঙালি যেগুলো আছি, এই বাঙালিগুলা এখন হোগাই কেমনে লাল বাতি জ্বালানো যায়, এটা হইতেছে আমাকে চিন্তা ভাবনা। আর যার কারণে আজকে তার পরিস্থিতি এইরকম হয়েছে। দাঁড়ান, না বুঝা না শুনা আগে কোনো মন্তব্য করেন না। আপনারা কিছু কিছু মানুষ আছেন, আপনারা কথা একটা শুনলেই মনে করেন যে চামচামি করতেছে, পা চাটতে বসে। পা চাটার জন্য বসি নাই, চামচামি করার জন্য বসি নাই। হকাল আলী যে দু একটা কথা এটা বলার জন্য এখানে বসছি। মিল্টন সামাদ্দারের নামে যে কথাগুলো উঠছে, যে অভিযোগটা উঠছে, সে নাকি কিডনি কাটে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে নিয়ে এটা বিক্রি করে হে কোটিপতি হয়েছে। আরে ভাই, এটা কিডনি কাটা এটা কি সহজ কোনো ব্যাপার? এটা মানুষে কিডনি কাইটটা, এই কিডনিটা কাইটটা যে আরেক জায়গায় সেট করব, এটা কি একটা সহজ? যে কি দাঁড় বডি ছুরি হইলেই হইলো যে আপনার কাছ থেকে আপনার ফালাইয়া আপনার কাইটটা কিডনিটা লয়ে আরেক জায়গায় সেট করে দিলাম? কিডনি কি এত সহজ বিষয় নাকি? কিডনি ট্রান্সফার করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি লাগে, অত্যাধুনিক মেশিন লাগে। মিল্টন সামাদ্দারের ওইখানে যে ওনার যে চিকিৎসা করার যে জায়গাটা পাইছে, ওইখান থেকে যে সরঞ্জাম পাইছে, তার ওইখানে কি ওই ধরনের সরঞ্জামে আছে? ওই ধরনের প্রযুক্তি আছে? ওই ধরনের মেশিন আছে যে মেশিন থেকে মেশিন দিয়ে কিডনি কাইটটা আরেকজনকে সেট করা যাইব? বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে, নীল সাংবাদিক আছে, লাল সাংবাদিক আছে। এদের কাজ হইতেছে একটা মানুষের কোনো একটা ওয়ে পাইল হয়েছে, কোনো একটা ইস্যু পাইল হয়েছে, একটু পাইবো আর খুঁজছে এত বড় বানাইবো, এত বড় বানাইয়া নিজে কেমনে ভাইরাল হবো, নিজে ভাইরাল টপিকটা ভাইরাল করবো কেমনে, এটা হইতেছে কিছু কিছু সাংবাদিকদের অবস্থা বাংলাদেশে। তারা আসলে সত্য মিথ্যা যাচাই করে না, তারা আসলে দেখে না যে এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা। আরে ভাই, এটা কিডনি ট্রান্সফার করা এত সহজ ব্যাপার না। ওই বেচারার নামে যে এই যে অভিযোগ উঠছে, এটা কি এখনো প্রমাণিত হয়েছে? আচ্ছা, সে যদি এত খারাপই হইতো, সে যদি এত খারাপ কাজই করতো, আমি বলতাছি না যে সাধু লোক, আমি বলতাছি না যে সে হাজি সাহেব, আমি বলতে চাইতেছি না যে তার সাপোর্ট নিতেছি। হ্যাঁ, তার নামে যেহেতু অভিযোগ উঠছে, হয়তো কিছু সত্য থাকতেও পারে, সেটার জন্য জজ, ব্যারিস্টার, আইন আদালত, বাংলাদেশে অনেক আইনজীবীরা আছে, সেটা তা প্রমাণ করুক। একটা মানুষের বিরুদ্ধে যে অভিযোগটা আছে আগে প্রমাণ করে তারপর আপনি তার ব্যাখ্যা দেন, তারপরে তাকে দোষী বলেন। সেই বেচারা এতগুলা মানুষকে খাওয়ায় পড়ায়, আর বাংলাদেশে দেখেন যে এই যে কথাটা যে সে কোটিপতি হয়ে গেছে। আরে ভাই, বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চায়, কিন্তু তার সেই টাকা, সেই সামর্থ্য নাই, যার কারণে সে কিন্তু পাশে দাঁড়াইবার পারে না। এখন বাংলাদেশে যতগুলা ভালো কিছু আছে যে মানুষের, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, যত সংস্থা আছে, সবই কিন্তু ভাই মানুষের টাকায় চলে, নিজের টাকায় কিন্তু চলে না। অনুদান পাই, সেই অনুদানের টাকায় কিন্তু সেই সংস্থাগুলো চলে। এখন মিল্টন সামাদ্দার যে ওল্ড অ্যান্ড চাইল্ডের যে সংস্থাটা উনি চালায়, এটাও তো অনুদানে চলে, কারণ তার তো নিজের এত টাকা সম্পদ নাই, অর্থ সম্পদ নাই যে সেই টাকা দিয়ে নিজে করব। তার সে মন মানসিকতা আছে, সে নানান মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতেছে, মানুষ দেখতেছে, সেটা দেখে তার সে সাহায্য সহযোগিতা করতেছে এবং সেই টাকাগুলো সে অসহায় দুস্থ মানুষদের জন্য ব্যয় করতেছে। এখন কথা হইতাছে এই বেচারা কোটিপতি হইল কেমনি? আরে ভাই, এটা তো সহজ একটা বিষয়, তাই না? আমি যখন একটা সংস্থা নিয়ে কাজ করব, সেই সংস্থাটা যখন আমি চালাই, যখন অনুদান আসে, টাকা পয়সা আসে, সেটা তো আমার কাছেই আসবে। এখন কি এইরকম যে আমি রাস্তায় ঘুমায়া আর এই অনুদানের টাকা দিয়ে মানুষের সেবা করব? এটা এটা চিন্তা ভাবনা করে না। আমি যদি একটা চাকরি বাকরি করি, সেখান থেকে তো আমি কিছু টাকা পয়সা পাবো, তাই না? সেটা দিয়ে তো আমার সংসার চলবো। এখন যেহেতু আমি একটা সংস্থা নিয়ে কাজ করতেছি, কিছু টাকা আমি পাইতেছি, আমার নিজেরও তো জীবিকা নির্বাহ করতে হবে।
এখন সেই বেচারা এই যে অর্থ সম্পদগুলো বানাইছে, অর্থ দিয়ে সম্পদগুলো বানাইছে, সেই সম্পদগুলো তো মানুষের কাজেই ব্যয় হইতেছে, সে তো তার নিজের জন্য ব্যয় করতেছে না, করতেছে নাকি না? এখন আমাদের মধ্যে কিছু লোক আছে হোগায় আল দেয়া লোক, মানুষের হোগাই কেমনে আল দিব, এই আল দেয়া কিছু লোক ওই মিল্টন সামাদ্দারের পিছে লাগিয়ে গেছে, যার কারণে তার আজকে এই পরিস্থিতি। হেরে এখন গ্রেপ্তার করছে। আচ্ছা দেখা যাক তার যে বিচার আচার হবে, এইগুলা সে আসলে কি যা তার নামে যে অভিযোগ আছে সেইগুলো আসলে প্রমাণিত হয় কিনা। যখন প্রমাণিত হবে তখন আমরা বলতে পারবো সে দোষী। ভাইরে, মানুষের সাহায্য সহযোগিতা করতে গেলে, মানুষের পাশে দাঁড়াইতে গেলে শুধু টাকা পয়সা হলে হয় না, একটা মন লাগে, সুন্দর একটা মন লাগে। সেই মনটা যার মধ্যে আছে সেই মানুষটাই পারে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টাকা পয়সা বড় ফ্যাক্টর না। বাংলাদেশে অনেক মানুষ আছে এরকম যে মানুষের পাশে দাঁড়াইতে চাই, শুধুমাত্র সাহায্য সহযোগিতা পায় না, বা সে চেষ্টা করছে যে অনেক জায়গা থেকে আনার, পায় না, যার কারণে সেই মানুষগুলো মানুষের পাশে দাঁড়াইতে পারে না। আর আমরা বাঙালি দুই একটা মানুষ যদি একটা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এর হোগায় আল দেওয়ার জন্য ঘুরতাছি। এইগুলা থেকে বিরত থাকেন। আগে মানুষ দোষী কিনা সেইটা প্রমাণ করেন, প্রমাণ করে তারপর একটা মানুষটা বলেন যে এই মানুষটা এই ধরনের দোষী, সে এই খারাপ কাজগুলো করে। আমি আবারও বলতেছি, মিল্টন সামাদ্দারের জন্য তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে কিডনি ট্রান্সফার, আপনারা যারা ভালো শিক্ষিত মানুষ আছেন তারা বুঝবেন, যারা চিকিৎসা বিশেষজ্ঞ একটু আছেন, চিকিৎসা বুঝেন, তারা বুঝেন। রে ভাই, দা বুটি ছুরি বেলেট দিয়েই একটা কিডনি কাইটটা আরেকজনের জন্য লাগাই দেওয়া যায় না রে ভাই। এটা খুব কঠিন একটা কাজ, এটার জন্য উচ্চ চিকিৎসা লাগে। সেটা কিন্তু মিল্টন সামাদ্দারের ওইখানে নাই। আর সে যে লোকগুলার কিডনি যে বলা হয়েছে যে কিডনি ট্রান্সফার করছে, কিডনি কাইটে নিতেছে, 70-80 বছর বয়সের মানুষ, তারা এই 70-80 বছরের মানুষের কিডনি দিয়ে করবোটা কি? করবোটা কি রে ভাই? হ্যাঁ, এখানে যারা আছে তারা অধিকাংশ হইতে 60+, 70+, 50+ মানুষ। এখন সেই যারা এই অসুস্থ মানুষ, এরপর বৃদ্ধ মানুষ, সে বৃদ্ধ মানুষের কিডনি ট্রান্সফার করে নিয়ে কি একটা বাচ্চার কিডনিতে লাগাই দিব? একটা বাচ্চার শরীরে কি লাগাই দিলে সে বাচ্চাটা কি ফুল স্পিডে চলবো? এত সহজ নাকি? এত সহজ না। যাই হোক, মিল্টন সামাদ্দারে ধরা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, অভিযোগটা আগে প্রমাণিত হোক, তখন আমরা বলবো যে না, সে দোষী। এর আগে অযথা শুধু একটা ভুয়া একটা রিপোর্ট দেখলাম, এই ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, দেখা এই মানুষটা দোষী, এই মানুষটা খারাপ কাজ করছে, এই কথাগুলোকে বললেন না ভাই। আমি তার চামচামি করতেছি না, পা চাটতেছি না, আমি যেটা সত্য বাস্তবতা সেটাই তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে মানুষের একটু সেবা করার চেষ্টা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনার 2 টাকা আছে, আপনি 1 টাকা দিয়ে সাহায্য করেন, আল্লাহ তাআলা খুশি হব। আর যারা এই অসহায় মানুষদের সাহায্য করে তাদের পিছে এবার হোগায় আল দেওয়ার জন্য কেউ ঘুরেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।